আজকে তো আমার জামাই আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করে দিল। আজকে শিমুল বাগানে এসেছি প্রিয় মানুষটির সঙ্গে লাল শিমুল হয়ে পুরো বাগানটি ঘুরবো বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমাদের হাউস বোটটা শিমুল বাগানে চলে এসেছে। তো আমাদের শিমুল বাগানটি ঘুরে দেখার জন্য সময় দিয়েছিল মাত্র 30 মিনিট। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম শিমুল বাগানটি ঘুরে দেখার জন্য। তো সুন্দর করে রেডি হয়ে শিমুল বাগানে চলে এসেছে। আর এখন তো বাগানে একটাও শিমুল ফুল নেই, কারণ এখন তো শিমুল ফুলের সিজনই না। কেয়ার করার এই জন্য তো নিজেই একটি সুন্দর মেরুন কালার শাড়ি পরে শিমুল বাগানে এসে নিজেই শিমুল ফুল হয়ে গিয়েছি। আর এত সুন্দর শাড়িটা যে আমি আজকে পরেছি, এই সুন্দর শাড়িটা কার জানেন? এইটা হলো আমার মায়ের শাড়ি। আর এই শাড়িটা কিন্তু আজকালের শাড়ি না, দীর্ঘ 20 বছর আগের শাড়ি। নিজের মায়ের এত সুন্দর একটি শাড়ি পরে এত সুন্দর একটি জায়গায় প্রিয় মানুষটির সঙ্গে ঘুরে বেড়ানোর কিন্তু আনন্দটাই অন্যরকম। আমার কিন্তু অনেক দিনের একটি ইচ্ছা ছিল যে আমি একটি সুন্দর ঘোড়াতে চড়ে ঘুরে বেড়াবো। এর আগে যত জায়গায় ঘোড়া দেখেছি আপনাদের ভাইয়া কিন্তু আমাকে চড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি নিজেই ঘোড়াতে উঠি নাই কখনো, কারণ আমার প্রচন্ড ভয় লাগে ঘোড়াতে যদি উঠে পড়ে যাই এই জন্য। কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে জোর করে ঘোড়াতে উঠিয়েছে, কারণ আজকে আমাকে সে বলেছিল যে শিমুল বাগানে গিয়ে তোমাকে ঘোড়াতে চড়াবো। তো আপনাদের ভাইয়া আমার কিন্তু অনেক দিনের একটি ইচ্ছা শখ পূরণ করে দিল। আজকে তো আমি একদমই ঘোড়াতে উঠতেই চেয়েছিলাম না, কারণ আমি শাড়ি পরেছিলাম, কিন্তু শেষমেশ তো আমার বর আমাকে ঘোড়াতে উঠিয়ে ছাড়লো। আর আমার খুবই ভয় করছিল, পরে আমার ভয়টাও কেটে গিয়েছে। আর শাড়ি পরে যে ঘোড়াতে উঠতে পেরেছি এটার জন্য অনেক ভালো লাগছিল। এই যে দেখেন, শিমুল ফুল না থাকার পরেও শিমুল বাগানটি যে এত সুন্দর লাগছে, না জানি বাগান ভর্তি শিমুল ফুল থাকলে বাগানটি দেখতে আরো কতই না সুন্দর লাগতো। আচ্ছা, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। শিমুল বাগান থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো এত কাছাকাছি ছিল আর এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো, আমার তো 1 মিনিটের জন্যও মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে আছি। তারপরে এই তো আমরা শিমুল বাগানে ঘোরাঘুরি শেষ করে আবার বোর্ডে উঠে পড়ি। তো আমি রুমে এসে একটু বসেছিলাম, রেস্ট করছিলাম, কারণ আমার প্রচন্ড গরম লাগছিল শাড়ি পরে। তারপর আবার শিমুল বাগানে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। আর শিমুল বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পিকচার নিয়েছি। আমার রুমের বারান্দায় দোলনাতে বসে আমি একটু দোল খাচ্ছিলাম, আর এদিকে আমার জামাই তো আমার সুন্দর সুন্দর রিলস ভিডিও করে দিচ্ছিল। শিমুল বাগান থেকে এখন আমাদের হাউস বোটটা যাচ্ছে বারেকটিলা পাহাড়ে। আর এই টাঙ্গুয়ার হাওরে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতো। প্রত্যেকটা জায়গায় সুন্দর, এখানে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে মুগ্ধ করবে। তো এত গরমের মধ্যে এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দিয়ে দিয়েছিল, তো আমি খাচ্ছিলাম বসে।